সবাইকে নমস্কার এবং অনেক অনেক শুভেচ্ছা। আমার বাম পাশে যে মানুষটা আছে, পরিচয় করে দেওয়ার মতো অনেক কিছু আছে, আজকে পরিচয় করাই দিই। মা বাবার পরে যখন ছোট আছিলাম, যখন হাতে খড়ি হয়েছে, হাতে খড়ি মানে যখন সরে সরে অ আ ক খ যে অক্ষরগুলি আমাদেরকে শিখাইছে, জন্মের পরে মা বাবা হচ্ছে প্রথম ভগবান, এরপর হচ্ছে শিক্ষক হয়। হ্যাঁ, নিয়ম অনুসারে শিক্ষক হয়, বা যারা আমাদেরকে প্রথমবার অক্ষর জ্ঞান শিখায়। এই মানুষটা 1998 সালে সম্ভবত আমাকে প্রথম অক্ষর জ্ঞান শিখিয়েছে, সরে ও সরে আ ক খ হাতে কলমে শিখিয়েছে। তো আমার পাশে রয়েছে আমার বোন, যদিও বোন আমার 2 বছরের ছোট, তো সেহেতু 2000 সালে, অর্থাৎ 2000 সালে প্রথম বাল্য শিক্ষা, যে তখন তো আর নার্সারি ছিল না, ছিল যদি থেকেও থাকে তাহলে গ্রামের মধ্যে ছিল না। আমাদের গ্রামের মধ্যে বাল্য শিক্ষা একটা বই ছিল, ধারাভাত একটা ছিল, এগুলি দিয়ে আমরা যতটুকু এখন পর্যন্ত যতটুকু শিক্ষা পেয়েছি, ওই 2টা বই আর মা বাবা এবং এই মানুষটা, আমি মাসি বলেই ডাকি। আজকে একটু কথা বলবো, পুরোনো দিনের স্মৃতিগুলি একটু মনে করার চেষ্টা করবো। আচ্ছা মাসি, কেমন আছেন বলেন? ভালো আছি। ভালো আছেন? আচ্ছা, তো যখন ছোট আছিলাম, 3 বছর ছোট, এতটুকু না? আচ্ছা আচ্ছা। তো তখন যখন পড়াতে যেতেন, বাড়ি তো ছিল বনের ভিতরে, ভয় লাগতো না? ভয় লাগতো না, যেতাম। অভ্যাস হয়ে গেছে যেহেতু গ্রামের মানুষ নাকি? আচ্ছা আচ্ছা, আপনার কি মনে আছে প্রথম যখন আমাদেরকে পড়িয়েছিলেন, মা কত টাকা বেতন দিয়েছে আপনাকে? 10 টাকা করে দিয়েছিল। 10 টাকা, ভাবা যায়। এখন আমি নিজে এখন টিউশনই করাই, 2000, 3000, 1500 তখন পড়াই না বললেই চলে, 10 টাকা করে পড়িয়েছে। অর্থাৎ দিন কত তাড়াতাড়ি পাল্টে গেল। 10 টাকা করে বেতন দিত না? আচ্ছা আচ্ছা। তখন কি আমরা ভাই বোন কি এরকম এখন যেরকম আছি এরকম ছিলাম, নাকি একটু দুষ্ট ছিলাম? না না, দুষ্ট ছিল না তুমি। দুষ্ট ছিলাম না? আচ্ছা, মারতেন নি আমাদেরকে, সেটা বলেন আগে। মারতাম, শাসন করতাম, পড়া না শিখলে তো মারতাম। শুনে রাখুন, তখন মেরেছে, শাসন করেছে বলেই আজকে আমরা হয়তো এখানে এসেছি। আর এখন তো মারা যায় না, মারলে আবার সমস্যা হয়। অনেক সময় গার্ডিয়ান চলে আসে বাড়িতে, যে আমার ছেলেকে বা আমার মেয়েকে কেন মেরেছেন। আমার মা মনে হয় কোনোদিন বলেনি এরকম, বলেছিল লাইসেন্স দিয়ে দিয়েছে, মানে স্বাধীনতা দিয়ে দিয়েছে। অর্থাৎ আমার ছেলে মেয়েদেরকে তুই করে বলতো বা তুমি করে বলতো, তোমার হাতে তুলে দিলাম, তুমি শাসন করো, তুমি মানুষ করো। আর এখন তো প্রশ্নই আসে না। যাই হোক, তো তখন যখন পড়াতে যেতেন আমাদেরকে, তখন এখন যেরকম দেখছেন আমাদের, কি পরিবর্তন দেখছেন এখন? তখন তো তোমাদের অনেক তখন অভাব আসলো তোমাদের। তারপরে কাজকর্ম করে খাইতে তোমরা সবাই, বাবা কাজ করতো। এখন তো বাড়িতে চা বিস্কিট দেয়, টিফিন দেয়, তখনও দিত। হ্যাঁ, মুড়ি দিত, মুড়ি টুড়ি সবকিছু দিত, বিস্কিট দিত, তখনও টিফিন দিত। এখন যেরকম আমাদের আর্থিক সচ্ছলতা আছে বা টাকা পয়সা টুকটাক যাই আছে, তখন অভাব মানে অভাব। রাবার বাগান তো ছিলই না, প্রশ্নই আসে না। আর একটা কথা, তখন ইনকাম কিন্তু খুব সীমিত ছিল। 10 টাকা হোক, 5 টাকা হোক, মানুষে কিন্তু পরিশ্রম করে সেই টাকাটা উপার্জন করেছে। আর তখন আমাদেরকে শাসন করতো, আদর করেছে। এখনো আমরা কিন্তু সেই সম্মানের চোখে দেখি, যে সম্মানটা আমরা, যে ভয়টা আমাদের আগে ছিল, সেই ভয়টা ছিল বোধহয় আজকে আমরা সম্মান করতে পারছি। 1 বছর পড়াইছি 10 টাকা করে, পরে 100 টাকা করে দিই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো এখন আমার পাশে আমার বোন রয়েছে, এখন বোন কিছু কথা বলতে চায়। আচ্ছা মাসি, এতক্ষণ তো দাদার বিষয়ে বলেন, এবার আমার বিষয়ে কিছু বলেন। আমি কেমন ছিলাম তখন? ভালো ছিল, স্টুডেন্ট হিসেবে খুবই ভালো ছিল। তখন কাকে বেশি ভালোবাসতো, দাদাকে না আমাকে? দুইজনকে উভয়পক্ষে ভালোবাসতাম। দুজনে পড়া ঠিক মতো দিতে, শিখে দিতে। তোমাদেরকে বেশি পিটতে লাগে নাই। আমার ডেইলি মানে প্রতিদিনের পড়া প্রতিদিন ঠিক করে। আচ্ছা, এমন ছিলাম না? দুষ্টামি। কত বছর পড়িয়েছো আমাকে? 5 বছর। 5 বছর পড়িয়েছো না? আজকে অনেকদিন পরে দেখা করতে এলাম মাসির সঙ্গে। অর্থাৎ আমাদের যে বাল্যগুরু যে ছিল, পড়াশোনা শিখিয়েছে, হাতে কলমে শিখিয়েছে, অক্ষর জ্ঞান শিখিয়েছে। তো অনেকদিন পরে কথা বলে ভালো লাগলো। মাসি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর একটা কথা বলি, যে আমাদের দুজনকে যে শিক্ষাটা দিয়েছেন, যে শাসনটা করেছেন, যে আদরটা করেছেন, তার জন্য হয়তো আমরা আজকে এখানে দাঁড়িয়ে আছি। তার জন্য আপনাকে ধন্যবাদ দিয়ে ছোট করবো না। আপনার ঋণ আমরা কখনো শোধ করতে পারবো না। ভালো থাকবেন সবসময়, সুস্থ থাকবেন, হাসি খুশি থাকবেন। ঠিক আছে।